আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ ওনার থেকেই আমরা কথা দিয়ে কথা রাখাটা আরো বেশি ভালো করে শিখেছি। কারণ কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমাদের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, অনেক আমাদের ভেটারেন একজন কি বলবো গাইড টিচার শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উনি সত্যি এত ভালো, ওনাকে আমি গিয়ে আমাদের ওয়ার্ডের যা মানুষজনের যা চাইছেন আমি ওনাকে বলতেই উনি খুব দ্রুত এটা ব্যবস্থা করে দিলেন। এটা এপ্রিল মাসে যখন আমি প্রার্থী হিসেবে এসেছিলাম, সেই সময় প্রচার করার সময় আমাকে এখানের মানুষজনেরা রিকোয়েস্ট করেছিলেন যে বয়স্ক মানুষ অনেকটা হেঁটে যেতে হয়, ওই মোড়ের কাছটায় বাজার, তো যদি ভিতর দিকে একটা সুফল বাংলা আনা যায়। তো আমি তখন আমি আমার ট্যাবে লিখে নিয়েছিলাম এবং আমি আজকে সেটা পূরণ করতে পেরে মানুষের মুখে হাসি দেখে আমার দিনটা এবং আমার খুব ভালো লাগছে। এরপরে কাজ করাই পদক্ষেপ, আগেও এটাই পরের পদক্ষেপ ছিল, কাজ করতে হবে। আগামী দিনেও এই পদক্ষেপই থাকবে, পরের পদক্ষেপ কাজ করে যাওয়া, কাজ করে যেতে হবে মানুষের জন্য। অবশ্যই বাধা আসবে, ভুল হবে, মানুষ তো, কিন্তু ওই করতে করতে শিখবো। কিন্তু মানুষকে কথা দিয়ে যেন সেই কথাটা আমি রাখতে পারি, এটা আমার কাছে নিজের সবসময় চ্যালেঞ্জ থাকে, যে মানুষ যেন এটা না বলতে পারে যে কথা দিয়েছিল কিন্তু তারপরে আর কথাটা রাখলো না। হ্যাঁ, আমি যে সব কথা রাখতে পারবো সেটাও কিন্তু নয়, কারণ সব জিনিসটা কিন্তু আমাদের হাতে থাকে না। কিন্তু যেগুলো পসিবল, পাওয়া পসিবল, অ্যাচিভ করা পসিবল, সেটা পাওয়ার জন্য শেষ অবধি আমি লড়াই করবো। মানুষজনেরা এটা যে কোনো জায়গায় হতে পারে, মানুষের যদি প্রয়োজন থাকে অবশ্যই দপ্তর থেকে তারা আসবেন, ইন্সপেকশন করবেন। এবার গাড়ি এলো কিন্তু বিক্রি হলো না, সেটাও যদি হয় তাহলেও তো আমাদের লস না। তো দুদিকটাই দেখতে হবে, আমার ইচ্ছের উপরে এটা ডিপেন্ড না। মানুষ যেখানে যদি বলে আমাকে যে আমাদের এখানেও সুফল বাংলা এনে দিন, আমরা এনে দেবো, কোনো অসুবিধা নেই। রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করছে। যদি ধরুন আপনার বাড়ির কাছেই বড় বাজার আছে, সেখানে তো আমার সুফল বাংলা এনে লাভ নেই, হয়তো একটু দূরে আছে বাজার। বা আরেকটা জিনিস, এখানে অবশ্যই এটা আমাদের অনেকটাই কম দামে মার্কেটের থেকে। আমরা তো জানি এখন মূল্য বৃদ্ধি হচ্ছে, যে কোনো জিনিসেই হাত দিলে ছ্যাঁকা লেগে যায়। তো শীতকালে ছ্যাঁকাটা ভালোই লাগবে, কিন্তু একটু কম ছ্যাঁকা লাগলে ভালো। তো মজা করছিলাম, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসই অনেকটাই কম দাম। তো মানুষের সব দিকটা দেখেই আমাদের রাজ্য সরকার থেকে এই পদক্ষেপ নেওয়া, যাতে মানুষের যারা কম দামে কিনতে চান তারা কিনতে পারবেন এবং বাড়ির কাছ থেকে যেখানে চাই সেখানে এই চলমান ভ্যান এসে দাঁড়াবে। সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার সকাল 3:30। 3 দিন শুরুতে, কিন্তু এটা যদি ভালো বিক্রি হয় এখানেও, এটা রোজও হতে পারে। প্রথমে একটা পাইলট ফেজ চলবে, তো এখানে ওনারাও দেখবেন যে ওনাদের একটা টাইমের মধ্যে ভালো বিক্রি হচ্ছে কিনা। দেখুন, যদি বিক্রি না হয় তো তাহলে তো জিনিসটাও নষ্ট। যেখানে বিক্রি হবে সেইখানে দিতে হবে, কিন্তু এইখানে বিক্রি হবে কারণ এইখানে মানুষজনের এটা রিকোয়ারমেন্ট ছিল। তো প্রথমে 3 দিন হবে, তারপরে ভালো সবকিছু হলে রোজ। ইনফ্যাক্ট রোজ কেউ বাজারে যাইও না, আমরা রোজ বাজারে যাই না, আমরা বাজারে গেলে 1-2 দিনের জিনিস কিনে নিয়েই বাড়ি ফিরি। তো সেই হিসেব করে 3 দিন শুরু হচ্ছে, তারপরে যদি দরকার লাগে মনে হয় রোজ হবে। এখানে আমার অভিভাবক সুবিমান ঘোষ পৌরপিতা, ওনার নির্দেশ এবং ওনার যে চিন্তা ভাবনা এই অঞ্চলের প্রতি, সেই দিকটাকে মাথায় রেখে আমরা কর্মীরা নানান রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিই প্রত্যেকটা মানুষের কাছে। এইটা আমাদের কাছে একটা বড় চাওয়া ছিল যে আমাদের এখানে ফিক্সড বাজার যাকে বলে সেরকম বাজার আমার এলাকায় নেই। তো যার ফলে তো এখানে বিভিন্ন লোক গাড়ি নিয়ে ঘোরে, আনাজ টানাজ বিক্রি করে, মানুষের অনেক দূর বাজারে যেতে হয়। তাই আমাদের অভিভাবক, আমাদের পৌরপিতা সুবিমান ঘোষের একটা নির্দেশ ছিল, ওনার একটা ইচ্ছে ছিল যে না, এখানে যদি একটা সুফল বাংলা বা এই জাতীয় কিছু করা যায়। আমরা আমাদের মাননীয় বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন ভোটের প্রচারে, তখন আমরা জানিয়েছিলাম। সেই সঙ্গে আরো অনেক ব্যাপারে আমরা আলোচনা করেছি, এখানকার রাস্তাঘাট বা অন্যান্য সমস্ত ব্যাপারে। তো দেখুন, সমাজ ব্যবস্থায় সমস্যা থাকবেই, সমস্যা নেই এমন কোনো জায়গা নেই, সমস্যা আছে। সেগুলোকে আমাদের উদ্যোগের উপর দিয়ে এবং আমাদের যে শীর্ষস্থানীয় নেতৃত্বস্থানীয় যারা আছেন তাদের সহযোগিতা নিয়ে আমাদের সেগুলো এগিয়ে যেতে হবে। এবং মোটামুটি ভাবে রাস্তাঘাটের কথা যেটা সুবিমান বাবু বললেন, যে আমাদের অনেকটা রাস্তাকে কিছু আমরা করতে পেরেছি, কিছু এখনো বাকি আছে, যেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। এবং ম্যাডামও বলে গেলেন যে আমাদের বিধায়ক যে উনিও ব্যবস্থা করছেন। আর এই সুফল বাংলা এই অঞ্চলের মানুষের পক্ষে একটা বিশেষ উপকারী একটা জায়গা হলো। সবচেয়ে বড় কথা, মানুষের এই মুহূর্তে যে প্রত্যেকটা জিনিসের যা অগ্নিমূল্য, সেই জায়গা থেকে বাঁচতে অন্তত মানুষ কিছু স্বল্প দামে বা ন্যায্য মূল্যে অন্তত তারা এই জিনিসগুলো পাবেন। সুফল বাংলা চালু হয়েছে, এটা আমরা অনেকদিন ওই ওনার
জেতার পর থেকেই আমরা ওনার সাথে লেগেছিলাম যে আমাদের এখানে একটা সুফল বাংলা করে দিন, মানুষের উপকার হবে। মানুষ, আমাদের এখানে কাছাকাছি বাজার নেই, সেই জন্য এটা ওনাকে দিয়ে আমরা করিয়েছি। এটা আগামী দিনে আমরা সফলভাবে যদি পরিচালনা করতে পারি, এতে আমাদের ওয়ার্ডের সুবিধা হবে মানুষজনের। আপাতত 3 দিন, সপ্তাহে 3 দিন, মঙ্গল, শুক্র এবং রবিবার 3 দিন হবে। যদি মানুষের চাহিদা বাড়ে, এটার প্রতি চাহিদা বাড়ে, তাহলে আমরা ডেট বাড়াবো এবং এটাকে প্রতিদিনের পর্যায়ে নিয়ে যেতে পারি। এইটা শুধু করা নয়, আমাদের অনেক কাজ আছে, আমরা সে পথেও এগোচ্ছি। কাজ তো করতে চাইছি, আগে রাস্তাঘাটগুলো করে দেব। আমরা যে রাস্তাগুলো করেছি, মানুষ আমাদেরকে বলছে যে ভালো রাস্তা হয়েছে, এই জন্যই দেরি হচ্ছে, কারণ টাকার পরিমাণটা বেশি এক একটা রাস্তায়। সেই রাস্তাগুলোকে যদি আমি ঠিক করতে পারি এবং আগামী দিনে মানুষ যদি আমাকে সহযোগিতা করে এবং দলের উচ্চতর নেতৃত্বের কাছে আমি আবদার রাখবো যে আমাদের কিছু রাস্তা করিয়ে দিন। এবং আমাদের এমপি সাহেব সৌগত রায় আপাতত একটা রাস্তা দিয়েছে, আর আরো রাস্তা উনি বলেছেন যে এটা শেষ হলেই আরো 2টো দেব। সমস্যা নেই, মানুষের বিভিন্ন, কিন্তু এখন কোনো অসুবিধা নেই, আমরা আছি। আমাদের দলীয় সংগঠনের এই দেবাশিস বাবু আছে, অনেক সহযোগিতা করে, এবং আমাদের কৌশিক বাবু আছে, কালু আছে, বিভিন্ন পর্যায়ে এরা কাজ করে। আমাদের কোনো সমস্যা নেই, জলের সমস্যা নেই। একটাই জায়গায় জলের সমস্যা আছে, সেটা হচ্ছে 19 নম্বর বিটি রোড অঞ্চলে। ওটা হয়ে যাবে, আমার সাথে কথা হয়েছে মিউনিসিপ্যালিটি, ওটা করে দেবে। এছাড়া কোনো সমস্যা নেই। আমাদের জল দাঁড়ায় না, কিছু ড্রেনেজ একটু ভাঙা আছে, সেগুলোও করে নেব।